মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার প্রাণ। এ ভারতবর্ষকে তো মুসলমানরাই সাজিয়েছে। আজকে মুসলমানদের কাছে সার্টিফিকেট চাওয়া হচ্ছে। ভারতবর্ষের তাজমহল আমাদের তৈরি করা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, দিল্লির লাল কেল্লা, সব জায়গায় মুসলমানদের অবদান কম না বেশি? তারপরেও লক্ষ্য করে দেখুন, উত্তরপ্রদেশ ছেড়ে দিলাম, আপনারা আসুন আপনাদের পশ্চিম বাংলার মাটিতে। কলকাতার ভরা সভা মঞ্চে বিজেপির একজন প্রথম সারির নেতা ইসলামকে নিয়ে কটু মন্তব্য করলো। আজ পর্যন্ত পশ্চিম বাংলার দিদি কোনো রকম কোনো কথা বা কোনো মন্তব্য করেনি, বা কটু কথাও বলেনি, বা তাকে কোনো রকম কিছু বলেও নি। বলছিলাম বন্ধু, আবার বিজেপির একজন প্রথম সারির নেতা বড় সভা মঞ্চে দাঁড়িয়ে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আমাদের ধর্ম সম্পর্কে খারাপ বিরূপ মন্তব্য করলো। এই নেতাটা বলল, ইসলাম এমনই একখানা ধর্ম, এই ধর্মের কোন মানুষ যদি কোন নারীকে ধর্ষণ করে তাহলে এটাকে বড় কোনো অপরাধ বলে মনে করা হয় না। এটা আপনারা বিশ্বাস করেন? এজন্য বলতে চাচ্ছি, এই নেতার নাম হচ্ছে অর্জুন সিং। সকালে কন্দল করে আর বিকেলে কন্দলে যায়, নিজেও জানে না। এ মানুষটা ইসলাম সম্পর্কে মন্তব্য করলো। বলতে চাচ্ছি, ভাই অর্জুন, ইসলাম সম্পর্কে আগে ভালো করে জানো। আবার ইসলাম শিক্ষা দিয়েছে, তোমার ছেলের বয়স 12 বছর, তুমি মা হলো, তোমার ছেলেকে নিয়ে এক বিছানায় ঘুমাতে পারবে না, বিছানা আলাদা করে দিতে হবে। তোমার মেয়ের বয়স 12 থেকে 14 বছর, তুমি বাবা হলো, সুযোগ নেই, বিছানা আলাদা করে দিতে হবে। ইসলাম আমাদেরকে সতর্ক করেছে, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, তার ধারের পাশেও যাওয়া যাবে না। এজন্য বলতে চাচ্ছি, ভাই অর্জুন, মুসলমানদের ঈমানের পরীক্ষা দিতে এসো না। আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় কম হতে পারি, আল্লাহ আছেন না নেই? সেই মহানবের সাহায্য আমাদের কাছে আসবে না? আসবে না? আসবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদার হতে হবে, না হলে সাহায্যের আশা করবেন না। বলছিলাম বন্ধু, আবার যারা এখানে বসে আছেন, আজকে কোরআন সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। কোরআন এ শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বুকে যে গ্রন্থ বা যে বই বা যে কিতাব সব থেকে বেশি পড়া হয়। আপনাদের যদি জিজ্ঞেস করি পৃথিবীতে সব থেকে কোন কিতাব বেশি পড়া হয়, তাহলে আপনারা কি বলবেন? পৃথিবীর বুকে যে গ্রন্থ বা যে কিতাবের সব থেকে বিক্রি বেশি, তার নাম কি? পৃথিবীর বুকে যে গ্রন্থের ছটা সব থেকে বেশি, তার নাম কি? কোরআন। এজন্যই এর নাম করা হয়েছে। এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের নিচে নাও পড়ে। ভাই কথা বলি, নিচে নাও পড়ে। কোরআনের ধারের পাশে কেউ আসতে পারেনি, পারবেও না। এটা একটা আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। কেন বলছি জানেন? আপনার 6 থেকে 8 থেকে 10 বছরের বাচ্চাটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবটু তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে ধরে রাখতে পেরেছে। এতেই বোঝা যায় কোরআন আল্লাহ পাঠিয়েছেন, এটা মানুষ বাড়ায়নি। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। যতই পড়বেন ততই পড়ার মজা লাগে। লাগে না? লাগে না? কেউ বিরক্ত হয় কখনো? ভাষা বুঝতে পারছেন না কি বলছি? কেউ কখনো বিরক্ত হয়? প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না রে? কেউ কি বলেছে যে পড়তে ভালো লাগে না? আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ, যার নাম হচ্ছে কোরআন। আবার বন্ধুরা, আপনি পৃথিবীর বুকে অনেক শিক্ষা অর্জন করেছেন, বিএ, বিএড, বিকম, এমকম, অনেক শিক্ষা অর্জন করেছেন, কিন্তু কোরআনের শিক্ষা আপনার মধ্যে নেই। ব্যাপারটা কেমন জানেন? আপনি শিক্ষিত মানুষের জন্য একটা দামি কলম আপনার পকেটের মধ্যে রেখেছেন, কিন্তু সেই কলমের মধ্যে কালি নেই। কলমে যদি কালি না থাকে, আপনারা বলুন, সেই কলমের মূল্য কোনো মানুষের কাছে থাকতে পারে? অনুরূপ পৃথিবীর বুকে আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আল্লাহর কাছে দুনিয়ার শিক্ষার কোনো মূল্য থাকতে পারে না। আপনার কাছে কোরআনের শিক্ষা নেই বলে আপনার স্ত্রী যখন সকালবেলা আপনার বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনি যখন কাজে যান কিছু দূরে গিয়ে আপনার বাচ্চাটাকে আপনার স্ত্রী শেখায়, বল বেটা টাটা বাই বাই, টাটা বাই বাই। শেখায় না? শেখায় না? কথা বলে না? শেখায় না? শেখায় না? আচ্ছা, সালাম দিলে গুনাহ হবে নাকি? টাটা বাই বাই এর শিক্ষা দিচ্ছেন কেন? আপনাকে আরেকটা দেখাবো। কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনি পুলিশ হয়ে ঘুষ খাবেন। কোরআনের শিক্ষা যদি আপনার না থাকে, রাস্তার কন্টাক্ট পেলে আপনি ভেজাল দেবেন। এজন্য কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না রে? আজকে কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে হরিণঘাটার বিজেপির সাংসদ অসীম সরকার, যে কোরআনে ভুল আছে। এটা আপনারা বিশ্বাস করেন তো নাকি? আবার বন্ধুরা চিন্তা করে দেখুন, কোরআন পৃথিবীর বুকে এমনই একখানা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয় থাকতে পারে না।
আপনি মানুষ শ্রেষ্ঠ, আপনি তো করি। যখন আল্লাহর দেওয়া ধর্মগ্রন্থ আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে মানবেন এবং মেনে চলার চেষ্টা করবেন বা মেনে নেবেন, তখনই আপনি পরিপূর্ণ মুসলমান, আপনি তখনই শ্রেষ্ঠ। আমি পাখির মতো আকাশে উঠতে পারি না, কারণ আমার ডানা নেই, কিন্তু আমি উড়োজাহাজ বাড়িয়ে, প্লেন বাড়িয়ে পাখিকে পর্যন্ত পরাজিত করেছি। আপনি ভাবতে পারেন আমি মাছের মতো জলে সাঁতার কাটতে পারি না, সে ক্ষমতা আমার নেই, কিন্তু টাইটান নামক সাবমেরিন বাড়িয়ে মাছের থেকে আমি জলের গভীরে যেতে সক্ষম হয়েছি, মাছকে পর্যন্ত পরাজিত করেছি। আমি চিতার মতো দৌড়াতে পারি না, সে ক্ষমতা আমার নেই, সে গতি আমার নেই, কিন্তু পৃথিবীর বুকে মানুষ চিতার থেকেও দ্রুত গতি সম্পন্ন যান তৈরি করে চিতাকে পর্যন্ত হারিয়েছে। এজন্যই মানুষ শ্রেষ্ঠ। আর এই কোরআনকে যদি ঠিক মতো মানতে পারেন, তাহলে আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন, না হলে সম্ভব নয়। সেজন্য আজকে আপনাকে শোনাবো। বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্ব মানবতার ভক্তির জন্য একখানা ধর্মগ্রন্থ, ভূমিকা বাড়াচ্ছি না, খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এমনই একখানা ধর্মগ্রন্থ যেটা বিশ্বের মানুষের মুক্তির জন্য এসেছে। প্রথম ছেদে আপনাদের সামনে প্রমাণ করব করার মানুষ বানায়নি, আল্লাহ পাঠিয়েছেন। দ্বিতীয় ছেদে আপনাদেরকে শোনাবো এমনই কিছু কোরআনের মধ্যে আয়াত আছে বা সূরা আছে যেটা মানলে জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। তৃতীয়ত আপনাদের সামনে গবেষণামূলক কয়েকটা আয়াত পেশ করব ইনশাআল্লাহ। সাথ দেবেন না পালাবেন? থাকবেন ইনশাআল্লাহ। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। কোরআন নাযিল করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছি। তাহলে কোরআন কে পাঠিয়েছেন? একটু কথা বলতে মশাই, কে পাঠিয়েছেন? বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার। মুর্শিদাবাদের চুয়াপুকুরের মুসলমান যখন সকালবেলা এই বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ পড়ার জন্য যখন তারা হাতের মধ্যে দিয়েছে, মনের মধ্যে সন্দেহ সংশয় জেগেছে। এত বড় একখানা কিতাব, এত বড় একখানা ধর্মগ্রন্থ, ভুল থাকলে থাকতেও পারে। আপনারা কি বলেন? ভুল আছে তো নাকি? কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে কোরআনে কারীম প্রেরণ করেছি, এই কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো সম্ভাবনা থাকতে পারে না। দুটো আয়াতে ক্লিয়ার, কোরআন আল্লাহ পাঠিয়েছেন, এর মধ্যে কোনো ভুল, কথা বলেন, এর মধ্যে কোনো ভুল নেই। তারপরেও বন্ধু আমার, পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা ইসলামকে মেনে নিতে পারে না, যারা পৃথিবীর বুকে মুসলমানদেরকে সহ্য করতে পারে না, কোরআনের বাণী যাদেরকে মজা লাগে না, এরকম মানুষ পৃথিবীর বুকে আছে না নেই? তার মধ্যে লক্ষ্য করে দেখেছি, পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে সুইডেন। প্রকাশ্য দিবালোকে সেই দেশের একজন মধ্যবয়স্ক মানুষ কিছু কাঠকে এক জায়গায় জড়ো করেছে, একটা কোরআনকে হাতে নিয়েছে, একটা করে পাতা হাতের মধ্যে নেওয়ার পর লক্ষ্য করে দেখি সেই মানুষটা গুড়ের মধ্যে কোরআনে কারীমের সম্পূর্ণ কোরআনে কারীমকে পড়িয়েছে, একটা একটা করে পাতা ফেলে দিয়ে। তারপরে মানুষটা মন্তব্য করল, আমার মতো দায়িত্ব নিয়ে মানুষ যদি কোরআনকে পড়িয়ে দিতে পারে, তাহলে পরে পৃথিবীর বুকে কোরআন নামক আর কোন ধর্মগ্রন্থ অবশিষ্ট থাকবে না। আচ্ছা, কোরআনকে যদি সব পুড়িয়ে দেওয়া হয়, তারপরে কি কোরআন শেষ হবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ।
করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী বাঁচাবে কোরআনের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সব ইনকিলাব বলা পার্টি নাকি রে? আসছে সামনে ভোট, তারপরে খুব চিল্লাই এলে। আজকে একটু আল্লাহর জন্য আরেকবার লিল্লাহে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। চুয়াপুকুরের মুসলমান ভালো করে শুনুন, ভারত স্বাধীনের পর ভারতবর্ষের হিন্দু মুসলমান কেমন করে মেনে চলবে, কিভাবে তারা চলবে? একজন চোর যদি চুরি করে তার শাস্তি কি হতে পারে? একজন মানুষ যদি দর্শন করে তাহলে পরে তার শাস্তি কি হতে পারে? সেজন্য ভারতবর্ষের মানুষেরা মিলেমিশে একখানা সংবিধান তারা রচনা করেছে। কিন্তু ভারত স্বাধীনের পর থেকে, সংবিধান রচনা করার পর থেকে বন্ধু আমার, এখনো পর্যন্ত সংবিধানের বিভিন্ন ধারার আনুমানিক প্রায় 100বারেরও বেশি রদবদল পরিবর্তন বিবর্তন হয়েছে। কারণ যারা রাজনীতি করেন আপনারা জানেন, কোন দলের যদি 1/3 মেজরিটি পার্লামেন্টের মধ্যে থাকে তাহলে যে কোনো ধারার তারা রদবদল পরিবর্তন বিবর্তন করতে পারে। এজন্য বিজেপি স্লোগান দিয়েছিল আব কি বার 400 পার। দেখে আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজ থেকে আনুমানিক প্রায় 1450 বছর পূর্বে এমন একখানা সংবিধান তিনি দিয়েছেন, এমনই একখানা ধর্মগ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন, যার রদবদল পরিবর্তন বিবর্তন আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। পারবে মনে হচ্ছে? পারবে? কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা ওয়াল ফাওজুল আযীম। পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একখানা ধর্মগ্রন্থ দিয়েছে, পৃথিবীর কোন মানুষ যদি মনে করে রদবদল পরিবর্তন করে দেখাবো, তারপরেও কোন মানুষের পক্ষে রদবদল পরিবর্তন করা সম্ভব হতে পারে না। কারণ কোরআন মানুষই বানায়নি, পাঠিয়েছেন তিনি কে? কোরআন যদি চুয়াপুকুরের মানুষ মেনে নেয় তাহলে সম্মান বাড়বে না কমবে? কোরআন যদি মেনে চলি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, গ্রামে, পাড়াতে কিংবা দেশে, তাহলে পরে মানুষের সম্মান বাড়বে না কমবে? আমি আব্দুল জব্বার জালসা করলাম, সকালবেলা বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমি আমার মাকে ডাকলাম, মাকে বললাম মা, তো আমাকে বলছে কি রে? মা কটটা যে নোংরা হয়ে গেছে গে, কি করবো? তো বলে খুলে রাখ, পরিষ্কার করে দেবো। এক জায়গায় খুলে রাখলাম, তারপরে দেখছি আমার পরনের জুব্বাটাও নোংরা হয়েছে। মাকে বললাম মা কি করব? আমার মা তখন বলে ওটাও খুলে রাখ, পরিষ্কার করব। ওটাও খুলে এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে কোরআনটা নিচ্ছি পড়ার জন্য। তো কোরআনটা যখন হাতের মধ্যে নিলাম, কোরআনের যে কভারটা, যে কাপড়টা, যে জুজদানটা, গিলাফটা, কি বলেন ওটাকে আপনারা? জুজদান। আমার বন্ধুরা ওটাও নোংরা হয়েছে। মাকে বললাম মা কি করবো? আমার মা বললাম এটা এক জায়গায় জমা করে রাখ। কিছুক্ষণ পরে মাকে দেখতে পেলাম আমার মা নিতে এসেছে। নিতে আসার সময় যদি মার পায়ে আমার এই দানি কট্টার সঙ্গে যদি লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? আবার যদি আমার পায়ে, আমার মায়ের পায়ের সঙ্গে জুব্বাটার সঙ্গে লাথি লেগে যায় বড় কষ্ট হবে না? কিন্তু বলুন তো মুসলমান, ওই কোরআনের যে গিলাফটা, জুজদানটা, কভারটার সঙ্গে যদি মায়ের পায়ে একটা বার লাথি লেগে যায় মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না। দিনাজপুরের ভাষায় আমরা বলি টেরিকট কাপড়, বাজারের সব থেকে সস্তা কাপড়। শুধুমাত্র বাজারের একখানা সস্তা কাপড় কোরআনের সংস্পর্শে আসার কারণে তার গিলাফ, তার কভার, তার জুজদান হওয়ার কারণে সম্মান বেড়েছে না কমেছে? কথা বলে না। বাড়িয়েছেন যিনি তিনি কে? ও যুবক ভাই আমার, তোমাকে বলতে চাই, তোমার হাতের মধ্যে যে মোবাইল, গান বাজনা, বাদ্যযন্ত্র তোমাকে একেবারে শেষ করে দিয়েছে। কোরআনের সংস্পর্শে এসে একবার যদি আল্লাহর এই হুকুমের কাছে আত্মসমর্পণ করতে পারো তাহলে পরে তোমারও সম্মান, তোমারও মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে।
সম্মান দেওয়ার মালিককে কথা বলে না কে? ওপার বাংলার 17 বছর একচ্ছত্র রাজত্ব করেছিল আওয়ামী লীগ, তার প্রধান ছিলেন শেখ হাসিনা। নাকি ভেবেছিলেন এত বড় দল, এত বড় সংগঠন কে আমাকে ক্ষমতার চেয়ার থেকে নামাবে? কিন্তু আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জত করেন, তাই তো নাকি? প্রাণ বাঁচাতে ভারতবর্ষে এসে অবস্থান করেছে, খবর আছে না আপনাদের কাছে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্যে মহান সজ্জা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার একখানা ধর্মগ্রন্থ দিয়েছেন। আমার বন্ধুরা, ধর্মগ্রন্থ মানলেই সম্মানটা বেড়ে যায়। লক্ষ্য করে দেখুন, এজন্যে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর বুকে সব থেকে আল্লাহর কাছে সব থেকে ভালো মানুষ হচ্ছে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত আল্লাহর বান্দা যারা কোরআনে কারীমের শিক্ষা অর্জন করেছে, বাড়িতে বসে থাকে না। অসংখ্য বাচ্চাকে যারা কোরআনের শিক্ষা দেয়, এরা হলো সমাজের মধ্যে সব থেকে ভালো মানুষ। যারা কোরআন শিখেছে, শিখিয়ে যারা সব থেকে ভালো মানুষ গো। তাহলে আপনাদের মাদ্রাসার যারা শিক্ষক, তাদের সম্মান মর্যাদা কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? আপনাদের চুয়াপুকুরের মসজিদের যে ইমাম সাহেব, তার সম্মান কম না বেশি? বেতন কম না বেশি? খুবই কম লাগে। আমার ভাষায় আমি বলি অসহায়, বেচারা। আরেকটা শব্দ ব্যবহার করি ইমামদের জন্য, বেচারা। গ্রামের সব থেকে আনপড় মানুষটা এসব ধমকায়। এখনো ঝাড় দেননি, এখনো সব করেননি। একটা কথা বলে রাখবেন বন্ধু আমার, ওটা আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম? আল্লাহর ঘরের ইমাম। ওর সঙ্গে বেয়াদবি করবেন না। আদবের সঙ্গে কথা বললো, পৃথিবীতে আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। আপনি কাকে ধমকাচ্ছেন? আল্লাহর ঘরের ইমামকে একটু খেয়াল করুন না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আবার আপনাদের চুয়াপুকুরের ওই যে আশরাফুল ভাই, উনি যে মাস্টারি চাকরি করেন, 70,000 টাকা মাইনে পান। উনি আবার অনেক সময় ঠাট্টা মশকরা করে বলেন, ইমাম সাহেব আপনাদের বেতনে খুব বরকত আছে। আশরাফুল মাস্টার মশাইকে বলছি, মাসের শেষে 70,000 অবরকত বেতনটা আমাকে দেবেন, আর আমার 10,000-এর বরকতি বেতনটা আপনি নিয়ে নেবেন। নেবে কেউ? কথা বলে না কেউ। নেবে কি? বরকত বলতে কাকে বোঝাচ্ছেন? কাকে বোঝাচ্ছেন বরকত বলতে? আপনাদের চুয়াপুকুরের সব থেকে যেটা বড় হাট লাগে, সব থেকে বড় মাছটা আপনি আপনার পরিবারকে দিয়ে খুব সুন্দর করে ঝাল মশলা দিয়ে রান্না করে খান, আর সেই বাজারের পুঁটি মাছ তো কেনার আপনার ইমাম সাহেবের যোগ্যতা হয় না। এর নাম বরকত। বরকত বলতে কাকে বোঝাচ্ছেন? আপনার বাচ্চাকে দিয়েছেন আপনি আলাবিরে, একটা বাচ্চার পেছনে খরচ হয় 10 থেকে 12,000 টাকা, আর আপনার ইমাম সাহেব তার বাচ্চাকে প্রাইমারি স্কুলের খাতা কলমটা ঠিক মতো কিনে দিতে পারেন না। এর নাম বরকত। ঈদের দিনে আপনি আপনার স্ত্রীকে বেনারসি শাড়ি কিনে দেন 10 থেকে 15,000 টাকা, আর আপনার ইমাম সাহেব একটা অরু শাড়ি 400 টাকা দিয়ে কিনে দিতে পারেন না। এর নাম বরকত। দ্বিচারিতা করবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনারা জানেন আমাদের পশ্চিম বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের চাইবাসা মদিনা মসজিদের একজন ইমাম শাহনওয়াজ আনসারী 3 তলায় তার নিজস্ব ঘরে ফ্যানের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি সুইসাইড নোটে লিখে গেছেন যে সমাজের মানুষ আমাকে দিয়ে মূল্যায়ন করেনি, স্বল্প বেতনে আমি আমার পরিবার চালাতে পারতাম না, আমার খুব কষ্ট হতো, আমি আমার বাবাকে ঠিক মতো ওষুধ কিনে দিতে পারতাম না, আমি আমার মাকে ঠিক মতো কাপড় চোপড় পরিয়ে পড়াতে পারতাম না, আমি আমার ছেলেদের বুকে ঠিক মতো খাবার দিতে পারতাম না। ঋণের বোঝায় নিজে জর্জরিত হওয়ার কারণে সিদ্ধান্ত নিয়েছে। আজকে শুধুমাত্র সেই মসজিদের ইমাম শাহনওয়াজ আনসারের মৃত্যু হয় রে, আজকে সভ্য সমাজের সভ্য মানুষদের বিবেকের মৃত্যু হয়েছে। এটা মনে রাখতে হবে। সবাই মিলেমিশে যদি একটু আমরা মাদ্রাসার শিক্ষকদের দেখি, একটু যদি মসজিদের ইমাম সাহেবদের দেখি, তারা সচ্ছলতার সঙ্গে বাঁচতে পারে। হিংসা কেন ভাই? মনের মধ্যে হিংসা কেন? এজন্যই তো বলছি এমন একখানা সংবিধান, যে সংবিধান পড়বেন তো আপনার সম্মান, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। আবার এমনই একখানা সংবিধান পড়লে নাকি আছে না নেই? ভাষা বুঝতে পারেন না? একটু কথা বলেন, পড়লে নাকি আছে না রে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্য সুন্দর করে হাদিসের পরিভাষায় বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই পৃথিবীর বুকে আল্লাহর কোন বান্দা যদি পবিত্র কোরআনে কারীম খানা তার হাতের মধ্যে দিয়ে একটা বাদ যদি পড়া শুরু করে দেয়, আমার রাসূল বলেছেন একখানা অক্ষর পড়বে তার আমলনামায় 10 খানা করে নেকি লেখা হবে। একটা অক্ষর পড়লে কটা নেকি? আচ্ছা, পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ আপনার জানা আছে যেটা পড়লে নেকি পাওয়া যায়? কথা বলেন, আছে কি? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন,
আয়াজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন। চুয়াপুকুরের বাবন ভাই বাপজান দানা জান যারা আজকে উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোরআনে কারীমের মধ্যে এমনই এক গানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, একটা বার পড়ে যদি আপনি রাতের বেলা আপনার বিছানায় ঘুমাতে পারেন, আমার রাসূল বলেছেন তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লেখা হয়। আপনারা জানেন সেই সূরার নাম কি? আমার বন্ধুরা, সূরাতুল ইখলাস কোরআনে কারীমের সবথেকে বড় সূরা, নাকি কথা বলে না? সবথেকে বড় সূরা। ছোট্ট সূরাগুলোর মধ্যে একখানা ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। মুসলমান ভাই বাপ জান যারা বসে আছেন, কখনো কি ভেবেছেন যে এই ছোট্ট একখানা সূরা একবার পড়লে 10 পারার নেকি কেন? এর কারণ হচ্ছে কোরআনটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ। এখন একটা প্রশ্ন করব, উত্তর দেবেন। ইমানি প্রশ্ন, না হলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আল্লাহ কজন? কথা বলেন, আল্লাহ কজন? সবাইকে বলতে হবে, ইমানি প্রশ্ন। আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি কে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? সন্তান যিনি দিতে পারেন তিনি কে? পীর পারেন না? আপনাদের মাদার হিসেবে বলছিলেন না, পীর পারেন না, ক্ষমতা নেই নাকি? আকীদা ঠিক করতে হবে। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, দজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার। রেল লাগিনে নেই রে মাজার, বাস লাগিনে সব মাজার। কখনো কল্পনা করেছেন যে যত পীর মরেছে সব কি বাস লাইনে? যত পীর মরেছে সবই কি বাস লাইনে? একটা রেল লাইনে মরেনি। মাজার দেখাই জানে রেল লাইনে, ওখানে তো ব্যবসা হবে না গো। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ, দাড়ি যতটা মোচো ততটা, হাসে না কাঁদে বুঝার উপায় নেই। বাবা রামদেবকে দেখেছেন? বাবা রামদেব পতঞ্জলির যিনি কর্ণধার, দেখেননি? মোচ আর দাড়িতে মুখ ঢেকে যায়, বুঝা যায় না হাসছে না কাঁদছে। মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, দজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের নেয় না খবর, নিজের মায়ের নেয় না খবর, মাজারে দেয় লাল চাদর। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, দজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচাবার মালিক কে? পীর বাবা বাঁচাতে পারবে? ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ঈমান ঠিক করুন, না হলে জান্নাত যাওয়া হবে না। বলছিলাম বন্ধু আমার, এমনই একখানা ধর্মগ্রন্থ মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর মানুষকে দিয়েছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কোরআনে কারীম পড়লে নেকি আছে, মানলে নেকি আছে। আবার কোরআনে কারীমের সংস্পর্শ তোমরা যদি আসতে পারো, তোমার সম্মান, তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আপনাদের এখান থেকে স্টেশন কত দূরে একটু বলেন তো? কাছে নাকি? ট্রেনে সফর করেননি? করেছেন তো নাকি? আচ্ছা, কোনদিন দেখেছেন যার মুখ ভর্তি দাড়ি থেকে, মাথায় টুপি থাকে, পরনে পাঞ্জাবি থাকে, চায় কোনদিন? বুঝতে পারেন আমার কথা? কোনদিন চায়? জীবনে চাইবে না। ওরাও বুঝে না সম্মানী মানুষ, এদের কাছে টাকা চাইতে হয় না। এই জন্য হিজড়ারা পর্যন্ত দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের কাছে কখনো টাকাও চাইতে আসে না। আশ্চর্য ব্যাপার, এই পোশাকের আর এই কোরআনের যে সম্মান মর্যাদা দুনিয়াতে আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি। আপনাদেরকে আমার একটা ছোট্ট খালি একটা কথা শোনাবো। দেখুন, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের এলাহাবাদের একটা ঘটনা পড়ছিলাম, হৃদয় বিদারক একজন কাহিনী। এক হিন্দু পরিবারের এক শিক্ষিত ছেলের মুসলমান হওয়ার কাহিনী পড়ছিলাম। আবার বন্ধুরা, বাচ্চাটার নাম হচ্ছে নারায়ণ সাউ। নাম শুনে কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান? নারায়ণ সাউ একজন হিন্দু। তার বাল্য বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। ছোট্টবেলা পড়েছে প্রাইমারিতে, কি সঙ্গে প্রাইমারির গন্ডি পার করে তারা এখন হাই স্কুলের গন্ডি পার করে তারা এখন কলেজ, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু তাদের বন্ধুত্বে কখনো ফাটল তৈরি হয়নি। যেখানে ভারতবর্ষের বাড়িতে অনবরত হিন্দু মুসলমান,
শ্মশান কবরস্থান সর্বক্ষণ যখন ন্যাশনাল মেইন স্ট্রিম মিডিয়ায় চলছে, তারপরেও এই হিন্দু আর মুসলমানের বন্ধুত্বে ফাটল তৈরি কেউ করতে পারে রে? দিন যায় রাত যায়, হঠাৎ করে একদিন আব্দুল্লাহর মা মারা গেছে। তার বাল্য বন্ধু নারায়ণ সাউ তার বাড়িতে এসেছে। আসার পরে তাকে সান্ত্বনা দিয়ে বলছে, বন্ধু, পৃথিবীতে কেউ থাকতে আসেনি, সবাইকে চলে যেতে হবে, আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। তোমার মা চলে গেছে, মনটা শক্ত করো, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি, মন খারাপ করো না। আবার বন্ধুরে মতো করে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু নারায়ণ সাউ তার হিন্দু বন্ধুর মনে একটা আশা আছে। সেটা কি? কোনদিন আব্দুল্লাহর মাকে নিজের চোখে দেখে রে। কারণ আব্দুল্লাহর মা খুব পর্দার সঙ্গে চলে, কোনদিন তার সামনে আসেনি, সেজন্য মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা। আজকে যুবতী বন অনেক মেয়ে লোক এসেছে আজকে জালসা শুনতে, বিশেষ করে যুবতী বনদের জন্য মাত্র একটা বাক্য বলছি, মনে রাখবে। তাহলে পরে আজকের বক্তব্যে এই বাক্যটা মনে রাখলেই তুমি কামিয়াব। বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকে তুমি সামান্য কিছু ভিউ, ফলোয়ার, কমেন্ট আর সামান্য কিছু শেয়ারের জন্য তুমি তোমার সতীত্বকে বিক্রি করতে কোনো দ্বিধা করো না। আজকে সভ্য সমাজে নারীরা বাচ্চাকে ব্লাউজ খুলে হুক বের করে নিজের স্তন বের করে প্রকাশ্যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আর তারা বলছে আমরা মাতৃত্বের প্রমাণ দিচ্ছি। বেহায়াপনা ইসলামে থাকতে পারে? এই বেহায়াপনার স্থান ইসলামে কখনো থাকতে পারে না। যুবতী বোন, তোমার সম্মান, তোমার মর্যাদা অনেক। ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল বারাতুস সালিহা, কথাগুলোকে বললে আর করো। বলছিলাম নারায়ণ সাউ চাতক পাখির মতো চেয়ে আছে যখন তার মাকে গোসল করাবে একটা বারের জন্য যদি দেখতে পাই। কিন্তু খুব পর্দার সঙ্গে তার মাকে গোসল দিয়েছে, দেখার সুযোগ হলো না। তারপরে মনে মনে ভাবছে তার মাকে যখন খাটে তুলবে তখন দেখবো, খাটেও পর্দার সঙ্গে তোলা হলো, দেখার সুযোগ হলো না। তারপরে মনে মনে ভাবছে যখন কবরে নামাবে তখন দেখবো। সেজন্য কবর পর্যন্ত বেচারা চলে গেছে। জানাজার নামাজ শেষ করে তার মাকে যখন কবরে রাখা হচ্ছে খুব সুন্দর পর্দার সাথে, তারপরেও দেখার সুযোগ হলো না। মনের মধ্যে তার মাকে মানে খালা আম্মাকে দেখার একটা আকাঙ্ক্ষা থেকেই গেল। এই করে সে বাড়িতে আসলো, বন্ধুকে সান্ত্বনা দেওয়ার পর নিজের বাড়ি চলে গেছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই সেই নারায়ণ সাউ বাড়ির মধ্যে চলে আসার মাত্র 2 বছরের মাথায় তার মাও পৃথিবী থেকে বিদায় হয়েছে। সান্ত্বনা দেওয়ার জন্য তার মুসলমান বন্ধু এবার চলে এসেছে বাড়িতে। আসার পরে বলে, বন্ধু 2 বছর আগে আমার মা মারা গেল, 2 বছর পরে তোমার মা মারা গেছে। তুমি তো বলেছ পৃথিবীতে কেউ আমরা থাকতে আসেনি, সবাই চলে যাব। তোমার মা চলে গেছে বন্ধু, কিন্তু তোমার বন্ধু তোমার পাশে আছে, চিন্তা করতে হবে না। 2 বন্ধু কথা বলছে, এমন সময় তার মাকে শ্মশানে পোড়াতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পাশেই ছিল বাঁশ ঝাড়, ফাটাম ফাটাম করে 2টো বাঁশ কেটে নিয়ে এসে একটা সুন্দর করে খাটলি বাড়িয়েছে। তার মাকে সেখানে সাদা কাপড় পরিয়ে খাটলির মধ্যে শুইয়ে দিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল, এই বলতে বলতে স্লোগান দিতে দিতে শ্মশান পর্যন্ত যখন পৌঁছে গেছে, তার মাকে এবার সুন্দর করে শুইয়ে দিয়েছে চিতায়। উপস্থিত যে পণ্ডিত মশাই, সেই পণ্ডিত এবারে বলতে আরম্ভ করলো, নারায়ণ সাউ তোমার মার মুখে আগুন দিতে হবে, প্রস্তুতি নাও। আমি নারায়ণ সাউ তখন পণ্ডিতকে বলতে শুরু করলাম, যে মাকে কোনোদিন কোনো কথা বলেনি, যে মাকে কখনো গাল বন্ধ করেনি, যে মার কোনোদিন চোখে চোখ রেখে কথা বলেনি, সেই মার মুখে আগুন দেওয়া আমার পক্ষে সম্ভব হতে পারে না। এটা তোমাদের ধর্মের রীতিনীতি, তোমাকে আগুন দিতেই হবে। এক প্রকার বাধ্য হলাম আমার মার বুকে আগুন দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম যে সমস্ত মানুষেরা আমার মাকে পোড়াবার জন্য তারা এসেছিল, তাদের হাতে আছে লাঠি, লাদনা, বাঁশ, তাদের হাতের মধ্যে পেট্রোল সেই চিতার মধ্যে ছিটিয়ে দিয়ে আগুন যখন ধরিয়ে দিয়েছে, লক্ষ্য করে দেখলাম দাও 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 করে আগুন জ্বলতে আরম্ভ করলো। কিছুক্ষণের মধ্যে আমার মার শরীরের মধ্যে যে আস্ত সাদা কাপড়টা ছিল সেটার মধ্যে আগুন লেগে গেছে। তারপরে আমার মার শরীরের মধ্যে যে কাপড়টা সেটা পুড়তে পুড়তে এক প্রকার এমন পর্যায়ে আমার মাকে দেখতে পেলাম। সন্তান হয় যেটা আমি চোখের মধ্যে নিতে পারছি না। আমি দেখলাম আমার মা এখন পুরোটা একেবারে উলঙ্গ নগ্ন হয়ে গেছে। আমার 2 হাতকে এই মতো করে চেপে ধরলাম, চোখ দুটোকে। পাশে দাঁড়িয়ে আছে আমার বাল্য বন্ধু আব্দুল্লাহ, তার 2টো চোখ সে 2 হাত দিয়ে সুন্দর করে চেপে ধরেছে।
কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই সমস্ত মানুষেরা যারা পড়াতে এসেছিল তাদের হাতের মধ্যে আছে লাঠি না বাঁশ। আমার মা যখন আগুনের লেলিহান শিখায় যখন আগুনে পুড়ছে এরকম করে কক করে উঠছিল আমার মা, ঠিক সেই মতো আমার মার দেহকে লক্ষ্য করে তারা ঠাস ঠাস করে আঘাত করছিল। আমি তখন আমার বিবেককে প্রশ্ন করলাম, বিবেক নারায়ণ সাউ, তুই একবার তোর মনকে জিজ্ঞেস করে দেখ, একটা মরা মানুষকে এই মতো করে যারা লাঠি শটা লাভ না দিয়ে পেটাতে পারে, এটা কখনো মানবিক ধর্ম হতে পারে না। মনের মধ্যে কেমন যেন একটা প্রশ্নবিদ্ধ হচ্ছিল। বাড়ির মধ্যে চলে আসলাম। আমি আমার বাবাকে বললাম, বাবা মনটা খুব খারাপ, আমি একটু আমার বাল্যবন্ধু আব্দুল্লাহর বাড়িতে যাই। বলে ঠিক আছে যা। সেজন্য আমার বাবা আমাকে আমার বাল্যবন্ধু আব্দুল্লাহর বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছে। আমি তার বাড়িতে চলে গেলাম। ইসলাম সম্পর্কে জানার জন্য আমার মনের মধ্যে কেমন যেন একটা ঝড় বইতে আরম্ভ করলো। কারণ আমি আমার বাল্যবন্ধু আব্দুল্লাহর মাকে দেখেছি কত সুন্দর করে সম্মান করে তার মাকে তারা কবরের মধ্যে রেখেছে। সেজন্য আমি বললাম, বন্ধু তোদের ধর্ম জানতে গেলে কি পড়তে হবে? আমাকে তখন বলছে কোরআন পড়তে হবে। কোরআনের কপি দিয়েছে কিন্তু অক্ষর জ্ঞান না থাকার কারণে পড়তে পারছি না। তারপরে বললাম, আর কোনো উপায় নেই? বলে হ্যাঁ আছে, গুগল, ক্রোম ব্রাউজার, চ্যাট জিপিটি, অনেক কিছু মাধ্যম আছে। আমি তখন গুগলে ঢুকলাম, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তার মধ্যে একটা হাদিস আমার চোখের সামনে ভেসে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তার পাশে বসে আছেন। এমন সময় কোন এক ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধু আমার, সে মুসলমান নয়, অমুসলিম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন, বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর কি ব্যাপার? ওটা তো মুসলমানের লাশ নয়, হিন্দুর লাশ, তাহলে পরে আপনি উঠে দাঁড়ালেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথীরা তোমরা কথা বলো না, বলো না, বলো না, তোমরা আমাকে আগে বলো, যাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে সে মানুষ কি মানুষ না? ইসলাম মনুষ্যত্বের শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয় সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। বলতে চাচ্ছি আমার হিন্দু ভাই অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, শিউলি, শ্যামলি, কমলি, অমলি, বিমলি, ভারতবর্ষের মাটিতে এমন একটা সময় গেছে যে সময় হিন্দু নারীরা বুকের মধ্যে স্তন দিয়ে স্তনে কাপড় রাখতে গেলে তাদেরকে ট্যাক্স দিতে হতো। কিন্তু মুসলমান একজন শাসক টিপু সুলতান তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তিনি সমস্ত একেবারে পরিবর্তন করে দিয়েছিলেন। নারীদের সম্মান তিনি বুঝে দিয়েছেন। এজন্য ইসলাম পৃথিবীর বুকে অর্ধ ধর্মকে পর্যন্ত সম্মান আর শ্রদ্ধা করার শিক্ষা দেয়। আজকে পশ্চিম বাংলার মাটিতে একজনকে দেখছেন না, রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন না, রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে। আমার বন্ধুরা নাম নিলে তো কেস ফেস হয়ে যেতে পারে। এক সময় এক সাংবাদিক থেকে জিজ্ঞেস করছে, রোহিঙ্গা বলতে আপনি কাকে বুঝছেন? বলে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের বর্ডার ক্রস করে যারা লুকিয়ে ভারতে ঢুকেছে তারা হচ্ছে রোহিঙ্গা। জিজ্ঞেস করা হলো, আপনার আদিবাড়ি কোথায় ছিল? বলে বাংলাদেশের বরিশাল। আমার মা 1960 সালে আমাকে বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতে নিয়ে এসেছে। তো বলতে চাচ্ছি আপনি একজন বিরোধী দলের নেতা, পাকিস্তান থেকে ভারত মানে আপনাদের বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে। তাহলে 1960 সালে তো সেটা বাংলাদেশ ছিল না, আর আপনার মা নিয়ে আসলো কেমন করে? আর যদি নিয়েই আসে তাহলে তো আপনি তো সব থেকে বড় রোহিঙ্গা নাকি? আমরা মুসলমান, অন্য কোন ধর্মকে, অন্য কোন ধর্মের মানুষকে কখনো কোন রকমের কষ্ট দিতে চাই না। আচ্ছা, আল্লাহু আকবার বলে কোন মুসলমান একটা হিন্দুকে মেরেছে শুনেছেন কখনো? এরা বলে শুনেছেন কখনো? ভারতবর্ষের সরকারের কাছে বিনীত অনুরোধ, একটা নিরপেক্ষ তদন্ত করুন না, নিরপেক্ষ তদন্ত করুন। ভারতবর্ষের রাস্তাঘাটে যদি কোন মুসলমান মসজিদ নির্মাণ করে সরকারি সম্পত্তির উপরে ভেঙে ফেলুন, আমরা বাধা দেব না। কিন্তু নিরপেক্ষ তদন্তে আপনাকে দেখতে হবে রাস্তায় সরকারি সম্পত্তির উপরে যদি মন্দির দাঁড়িয়ে থাকে তাহলে সেটাও ভেঙে ফেলতে হবে। পারবে? বড় হচ্ছে পারবে? সম্ভব নয়। বলছিলাম বন্ধু আমার, এই জন্যে ভারতবর্ষের বাড়িতে হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা দাঙ্গা চাই না, আমরা একে অপরের সহযোগিতা করতে চাই। তার প্রমাণ দেবেন? আমি এটাতে আসছি, তার আগে একটা কথা বলি। আমাদের পশ্চিম বাংলার পার্শ্ববর্তী একটা রাজ্য আছে বিহার, নাম শুনেছেন তো নাকি? বিহারের বেশ কয়েকবারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আমার বন্ধুরা, তার রাজ্যের একটা ঘটনা বলি। পাটনা সদর, সেখানে বিশাল বড় একটা মন্দির নির্মাণ করা আছে। মন্দিরের হেডলাইনে বাইরে লেখা রয়েছে ও হিন্দু প্রবেশ নিষেধ। মাদারি সাহেব বলছিলেন না, ইসলাম ধর্ম এমনই একখানা মানবিক ধর্ম
যে মসজিদের মধ্যে ধনী আর গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকতে পারে না, একটা কোটিপতির কাছে একটা ভিখারিও দাঁড়াতে পারে, পারে না? পারে না গো, পারে না? পারে না? পারে। কোন পার্থক্য নেই, সব দেওয়াল ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তো সেই মন্দিরের বাইরে লেখা আছে ও হিন্দু প্রবেশ নিষেধ, মানে কোন মুসলমান বা অন্য ধর্মের মানুষ প্রবেশ করতে পারবে না। আচ্ছা আপনারা বলুন, আমাদের মসজিদে যদি কোন হিন্দু ঢুকতে চায় তো পারবে না? পারবে না? পারবে। এর প্রমাণ অনেক আছে হাদিস থেকে। আপনাদেরকে বলতে যাচ্ছি, সেই মন্দিরের প্রধান যিনি পুরোহিত সত্যেন্দ্র নারায়ণ তেগি, একেবারে হাট্টা গাট্টা লোক, পুজোতে বসেছেন সকালবেলা, ওম নমঃ ভগবতী বাসুদেবায়া চলছে, পূজা চলছে, পূজা পাঠ। এমন সময় রাম নবমীর সকালবেলা তার ছোট ছেলেটা টিয়ার অ্যাপাচি দিয়ে বেরিয়েছে, দুরন্ত গতিতে ছুটে চলেছে অ্যাপাচি। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারলো, মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। তার বন্ধুরা তড়িঘড়ি করে পাট্টা সরকারি সদর হাসপাতালে ভর্তি করলো। বাবাকে ফোন দেওয়া হলো, কোথায়? বলে আমি এখন পূজাতে বসেছি, বলে সময় নেই, আপনার বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আসতে হবে। পূজা ফেলে পরিবারে ছুটে এসেছে পাটনা সদর সরকারি হাসপাতালে। আসার পরে দেখছে ব্যান্ডেজ দিয়ে তার বাচ্চাকে শুইয়ে রাখা হয়েছে, কথা বলতে পারছে না। ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করছে ব্যাপার কি? বলে 3 ব্যাগ রক্ত 1 ঘন্টার মধ্যে রাখবে, না হলে আপনার বাচ্চা বাঁচবে না। আমার বন্ধুরা তখন সে বলছে আমার শরীর থেকে ঋণ, বলে রক্তের গ্রুপ ও পজিটিভ, বলে হবে না, আপনার ছেলের রক্তের গ্রুপ এ প্লাস, হবে না। তার মা বলছে আমার শরীর থেকে দেওয়া হোক, বিলছে না। ভাই বলছে আমার শরীর থেকে দেওয়া হোক, তারপরেও বিলছে না। তাড়িঘড়ি করে তার বড় ছেলে তখন একটা ফেসবুক পেজে পোস্ট দিয়েছে, আমার কোন ফেসবুক ফ্রেন্ড যদি থাকো তাহলে পরে আমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, 3 ব্যাগ রক্ত লাগবে, কেউ যদি থাকো তাহলে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে আসার চেষ্টা করো। কোন হিন্দু আসেনি, কোন হিন্দু আসেনি, এসেছিল যারা, তারা 3 জনই মুসলমান ছেলে, তার মধ্যে একজনের নাম হচ্ছে সাদ্দাম হোসেন। আবার বন্ধুরা আশরাফুল হক, তার আরেক বন্ধু, 3 জন বন্ধু মিলে তারা তাড়াতাড়ি করে সেই হাসপাতালে ছুটেছে। যাওয়ার পরে তার বন্ধুকে দেখতে পেয়ে বলছে বন্ধু রক্ত লাগবে? বলে হ্যাঁ রক্ত লাগবে। বলে কয় ব্যাগ? 3 ব্যাগ। বলে আমরা 3 বন্ধু এসেছি, চিন্তা করো না, তাড়াতাড়ি করে নাও। বলে তোমাদের নাম? একজন বলছে আমার নাম আশরাফুল হক। তারপরে তখন বলছে তুমি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। বলে ভাই আমার, তুমি যদি মুসলমান হও তাহলে পরে সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে সমস্যা হলো আমার বাবা একজন মন্দিরের প্রধান পুরোহিত, আমাদেরকে আমার বাবা শিক্ষা দিয়েছে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না, তাদের রান্না খাবার খেতে হয় না, তাদের বাড়িতে যেতে হয় না, তাদের বাড়িতে রাত কাটাতে হয় না। তোমরা রক্ত দিতে এসেছো 3 জনই মুসলমান, তোমাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না আগে বাবার কাছে শুনতে হবে। ঘরের মধ্যে গিয়ে তখন তার বাবাকে বলছে বাবা 3 জন ডোনার এসেছে রক্ত দেওয়ার জন্য, রক্ত নেওয়া যাবে না? যাবে না। তখন ওর বাবা বলছে এটা কোন কথা বলিস, রক্ত নেওয়া যাবে না মানে? বলে যে 3 জন এসেছে 3 জনই মুসলমান, একজন কিন্তু আসেনি, সেজন্য জানতে চাচ্ছি মুসলমানদের শরীরের রক্ত দেওয়া যাবে কি যাবে না? কারণ তুমি তোমাদেরকে শিখিয়েছো তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের বাড়ি যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের বাড়ি রাত কাটাতে নেই, সেজন্য জিজ্ঞেস করতে এসেছি সেই সব মুসলমানদের শরীরে রক্ত দেওয়া যাবে কি যাবে না? সে পুরোহিত বসাই তখন একেবারে ছিটকে উঠে তখন বলছে হাত পাগলা কোথাকার, রক্ত নিতে কোনো বাধা নেই, ধর্ম টর্ম পড়ে দেখা যাবে। বুঝতে পারছেন? মানে বিপদে পড়লে এরকমই হয় নাকি? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই সেই নারায়ণ সাম, তিনি তখন ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করতে আরম্ভ করলেন। তারপরে পরে বন্ধু আমার ইসলাম সম্পর্কে তিনি যখন ভালো ধ্যান ধারণা অর্জন করেছেন, তারপরে তার বন্ধু আব্দুল্লাহকে ডেকে বলছেন বন্ধু আমি এবার কালেমা পড়ে মুসলমান হব। বলে তোর বাবা তোকে মেরে ফেলবে? বলে না আমি কালেমা পড়ে মুসলমান হব। তাকে কালেমা শাহাদা পাঠ করা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা শাহাদা পাঠ করার পর নামাজের রুকু সেজদা সব শিখেছে, তো বাড়িতে চলে গেছে, দরজা বন্ধ করে মাঝে মাঝে নামাজ পড়ে, কেউ দেখতে পায় না। দুপুর বেলা বন্ধু আমার পাশের গ্রাম থেকে আযানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ,
নামাজে দাঁড়িয়েছে সুন্দর করে, ঘরের দরজাটা বেচারা লাগাতে ভুলে গেছে। তার বড় বোন খাবার দিতে এসে দেখছে যে নামাজ পড়ছে, ওর বাবাকে বেরিয়ে গিয়ে বলছে, বাবা দেখেছো দেখেছো? বলে কি হয়েছে? বলে তোমার ছেলে মনে হয় মুসলমান হয়েছে, তাদের মতো নামাজ পড়ছে। বলে সত্যি নাকি রে? বলে হ্যাঁ। ঘরের মধ্যে গিয়ে দেখছে সত্যি নামাজ পড়ছে। নামাজের অবস্থায় তাকে হাত ধরে টেনে হিচড়ে বাইরে বের করা হলো, বেদম প্রহার করা হলো তাকে, মারতে 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 আদমরা। সন্ধ্যা লেগে গেছে। তখন তার বাবা বলছে কি বেদেরা কিরকম কুলাঙ্গার ছেলে জন্মাবে আমি ভাবতে পারিনি, এই ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। সেজন্য তাকে সকালবেলা আমাদের গ্রামের মন্দিরে একে বলি দেব, সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো তার বড় ছেলে তার মেজো ছেলে তখন বলছে, বাবা যে মার বেড়েছে তো উঠে পালাতে পারবে না, এরকম করে পড়ে থাক। গ্রামের একটা মানুষ বলছে না না বেঁধে রাখতে হবে। সিদ্ধান্ত হলো বাড়ির পাশে একটা পরিত্যক্ত কুয়া আছে, ওই কুয়াটাতে ফেলে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে ফেলে দেওয়া হয়েছিল ওরকম করে ওকে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন রাত্রিবেলা তার হুঁশ ফিরেছে, হাঁচড়াচ্ছে এরকম করে, আমি কোথায় আছি কোথায় আছি দেখতে পেয়ে সে বুঝতে পারলো আমি এখন আমাদের বাড়ির পরিত্যক্ত কুয়াতে। অনেক ওঠার চেষ্টা করেছে কিন্তু গ্রামের ওই রান্না করা যে বড় কড়াইটা চাপিয়েছে, অনেক চেষ্টা করলো কিন্তু উপরে উঠতে পারছে না। মনে মনে ভাবলো মনে হয় আমার মৃত্যু খুবই নিকটে, সেজন্য মৃত্যুর প্রহর গুনছে বসে বসে। রাত অনেক গভীর, এমন সময় একটা আওয়াজ আসছে, সেই কড়াইটা কে যেন টানছে। কড়াইটা টেনে তার বাড়ির ছোট্ট ভাই কার্তিক সাউ তাকে তখন ডাকছে, দাদা দাদা হাতটা দে, উপরে উঠে আয় দাদা, তাড়াতাড়ি করে উঠে আয়। আমি হাতটা বাড়িয়ে দিলাম, আমার ছোট্ট ভাই কার্তিক সাউ আমাকে উপরে তুললো। তারপরে আমি উপরে উঠলাম। আমার ভাই তখন বলছে সকাল হলে তোকে মন্দিরে বলি দেবে, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা। আমি তখন হাঁটতে শুরু করলাম। আমার বাল্য বন্ধু আব্দুল্লাহর ভাই পড়ে এলাহাবাদের এক মাদ্রাসায়, সেখানে গেলাম। পুরো ঘটনার বিবরণ তাদেরকে খুলে বললাম। তারা আমাকে বুকের মধ্যে আপ্যায়ন করলো, আগলে রাখলো। আমার মা আমার বাবা পরিবারের কেউ খোঁজ খবর করলো না। তারা মনে করলো আপদ বিদায় হয়েছে, যাক চলেই যাক, দরকার নেই। প্রায় বছর 5 এমন সময় লক্ষ্য করে দেখলাম আমার বাল্য বন্ধু আব্দুল্লাহ আমাকে ফোন দিয়ে বলছে, তোর বাবা খুব অসুস্থ, মনে হয় বাঁচবে না। বাবার অসুস্থতার খবর শুনে আমি ফিরে চলে আসলাম, কারণ আমার কোরআন শিক্ষা দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে পরে বাবা মার সেবা যত্ন করতে হয়। মাদ্রাসায় পড়েছি, কোরআনে পড়েছি। বাবা অসুস্থ, সেজন্য ছুটে আসলাম বাড়িতে। আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। বাবার ঘরে ঢুকলাম, মা মারা গেছে। মা তো নেই, কি আমাকে খোকা বলে কাছে ডাকবে? বাবার ঘরে গিয়ে দেখছি সত্যি বাবা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। ঘরের মধ্যে ঢুকলাম, আমার বাবাকে বাবা বাবা বলে ডাকলাম, কিন্তু বাবা কোনো মতোই সারা শব্দ দেয় না। কাছে যখন গেলাম জানতে পারলাম আমার বাবা বিছানায় পেশাব পায়খানা করে, একেবারে বিছানায় পড়ে রয়েছে, কথা বলার ক্ষমতা নেই। কাপড় টাপড় সম্পূর্ণ পরিষ্কার করলাম, ওষুধপত্র খাওয়াতে আরম্ভ করলাম। কয়েকদিন পর আমার বাবা যখন অসুস্থ হয়, চোখ মেলে আমার দিকে তাকিয়েছে, মুখের মধ্যে তখন বড় বড় দাড়ি, মাথার মধ্যে টুপি, পরনে পাঞ্জাবি। আমার বাবা এবার আমাকে জিজ্ঞেস করছে, বাবা টুপিকে তোমাকে তো চিনতে পারলাম না। আমি তখন বলতে শুরু করলাম, বাবা আমি তোমার হতভাগা সন্তান, আমার নাম নারায়ণ সাউ ওরফে আব্দুর রহমান। বলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছিল? বলে হ্যাঁ, আমি তোমার সেই সন্তান। বলে কেন এসেছো? বলে আমার কোরআন শিক্ষা দিয়েছে, আমার কোরআন আমাকে বলেছে আল্লাহর পরে পরে বাবা মার সেবা যত্ন করতে হয়, সেজন্য তোমার কাছে ছুটে এসেছি। তারপরে তখন তার বাবা বলছে, বেটা তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলে, গ্রামের কত মানুষ আমাকে খোঁটা দিয়েছে, কত মানুষ আমাকে নানান কথা বলেছে, জানতে চাচ্ছি কেন মুসলমান হয়েছিলে বলো। আমার বন্ধুরা ঠিক সেই সময় নারায়ণ সাউ ওরফে আব্দুর রহমান তার বাবাকে তখন বলতে আরম্ভ করেছে, বাবা আমি কালেমা পড়ার মুসলমান হওয়ার পেছনে মূল যেটা কারণ সেটা হলো, আমি লক্ষ্য করে দেখেছিলাম আমার বাল্য বন্ধু আব্দুল্লাহর মা যখন মারা গিয়েছিল, তখন ইসলাম তাদেরকে এত সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে যে একটা মরা মানুষকে কত সুন্দর করে তারা গোসল দেয়, কাপড় পরায়, তারপরে সুন্দর করে কাঁধে তুলে তাদেরকে জানাজার নামাজ শেষ করে দোয়া করে তারপরে কবরের মধ্যে তারা রেখে আসে। আর আমার মা যেদিন মারা গিয়েছিল আমি দেখতে পেয়েছিলাম আমার মাকে ওই সমস্ত মানুষেরা যারা পড়াতে গিয়েছিল তারা যখন ঠাস ঠাস করে আমার মার শরীরের মধ্যে আঘাত করছিল, আমার মনে মনে তখন মনে হচ্ছিল যে প্রত্যেকটা আঘাত যেন আমার বুকের মধ্যে তারা মারছে।
বলতে যাচ্ছিলাম বন্ধু আমার ডানে অংশাও তখন বলছেন, এই দৃশ্য দেখার পরে আমি আর আমার বোনকে আমি বেঁধে রাখতে পারিনি। বোনকে প্রশ্ন করলাম, বল এটা কি কখনো মানবিক ধর্ম হতে পারে? আমার বোন তখন বলেছিল, এটা কখনো মানবিক ধর্ম হতে পারে না, যে ধর্ম একটা মরা মানুষকে এত অসম্মান আর বেইজ্জত করে পৃথিবীর বুক থেকে বিদায় করতে পারে, সেটা কখনো মানবিক ধর্ম হতে পারে না। সেজন্যই বলতো বাবা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। সেজন্য বলতে চাচ্ছি মুসলমান ভাই বন্ধু আমার ও আমার যুবক ভাই, শুনে নাও, কোরআনের সংস্পর্শে যদি একটা বার চলে আসতে পারো, তোমার সম্মান তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। আবার এমনই একটা ধর্মগ্রন্থ বাড়িতে পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না নেই? আপনি কোরআন পড়তে পারেন আর কেউ কোরআন পড়তে পারেন, আপনি পড়ছেন আর কেউ শুনছেন, নেকি আছে না নেই? আজকে যারা জালসা শুনতে এসেছেন আপনারা বলুন, এখানে আল্লাহর রহমত আর শান্তি আছে না নেই? কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা তোমরা ভালো করে শুনে নাও, যখন তোমাদের সামনে কোরআন সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হবে, কোরআন যখন তোমাদের সামনে সুন্দর করে তেলাওয়াত করা হবে, যদি তোমরা নীরব হয়, স্থির হয়, খুব সুন্দর শান্তভাবে মনোযোগ দিয়ে যদি তোমরা কোরআন শ্রবণ করতে পারো, তাহলে পড়ে শুনে নাও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। এবার আপনাদেরকে ছোট্ট একটা দলিল দিই, আর কোরআন যদি আপনি আপনার বাড়িতে সকাল সন্ধ্যা পড়েন তাহলে দেখবেন রহমত আছে। হাদিসের পরিভাষায় বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন এক ব্যক্তি কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহফ, এক ব্যক্তি ফজরের ঠিক আগে তার বাড়িতে সূরা পড়ছে, কোরআনে কারীমের মধ্যে একটা সূরাতুল কাহফ। আমার বন্ধুরা এমন সময় তার বাড়ির ঘোড়াটা একটা খুঁটিতে বাঁধা ছিল। কোরআন যখন পড়তে আরম্ভ করেছে, ঘোড়াটা এত লাফাতে আরম্ভ করেছে মনে হচ্ছে ঘোড়ার রশি ছিল এখানে মনে হয় পালিয়ে যাবে। ওই সাহাবী তখন কোরআনটা বন্ধ করে যেই ঘোড়ার সামনে গিয়েছে, ততক্ষণ ঘোড়ার লাফালাফি সব বন্ধ হয়ে গেল। আবার যখন ঘোড়ার কাছ থেকে ফিরে এসে কোরআন পড়তে আরম্ভ করেছে, ঘোড়ার লাফালাফি তখন আবার চালু হয়ে গেছে। فأصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له وقص عليه। সকাল যখন হয়েছে সেই সাহাবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে আরম্ভ করেছে, আল্লাহ রাসূল আজকে ফজরের ঠিক আগে চাঁদনি রাতে আমার বাড়িতে আমি কোরআন পড়ছিলাম, কিন্তু আমার ঘোড়াটা লাফাতে আরম্ভ করলো। কোরআন বন্ধ করে যেই ঘোড়ার কাছে গেলাম, লক্ষ্য করে দেখলাম ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার ফিরে এসে যখন কোরআন পড়তে আরম্ভ করলাম, লক্ষ্য করে দেখলাম আবার ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছে। আল্লাহ রাসূল আপনার কাছে জানতে চাচ্ছি ব্যাপারটা কি, কারণটা কি, ঘোড়াটা কেন লাফাচ্ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। আমার সাথে শুনে নাও, যখন তুমি তোমার বাড়িতে সুমধুর কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করছিলে, ঠিক সেই সময় আকাশ থেকে অনেক ফেরেশতা তোমার বাড়ির উপরিভাগে এসে তোমার কোরআনের তেলাওয়াত শুনছিল। ওই ফেরেশতাদেরকে যখন তোমার বাড়ির ঘোড়াটা দেখতে পাচ্ছিল, ঘোড়াটা তখন লাফাতে আরম্ভ করেছিল। আবার যখন তুমি কোরআন বন্ধ করে ঘোড়ার পাশে যাচ্ছিলে, তখন ফেরেশতারা উপরে যেতে আরম্ভ করছিল। যখন দেখতে পেত না, তখন আবার ঘোড়াটার লাফালাফি বন্ধ করে দিত। কি বুঝলেন বন্ধু আমার? বাড়িতে কোরআন পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আর বরকত আছে না নেই? এখন কি আর সেই সময় আছে? যুবকেরা পাবজি আর ফ্রি ফায়ারে, আর আমাদের মায়েরা সব সিরিয়ালে নাকি? আপনাদের দিকে যুবকেরা ফ্রি ফায়ার খেলে না? খেলে না? আর মা বোনেরা সিরিয়াল দেখে না? স্বামী সংসার ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল, বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জিনা গায়, হিন্দি গানের ভক্ত সেও, কাজের মেয়ে মর্জিনা গায়, হিন্দি গানের ভক্ত সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ। দাদুর বয়স 80 বছর, দাদির বয়স 80 বছর, বাংলা গানে মারে টান, বাংলা গাজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল ভাইরে,
স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। গান বাজনা বাদ্যযন্ত্র ছেড়ে দিন, কোরআনের কাছে আত্মসমর্পণ করুন, আপনার আল্লাহ সম্মান আর মর্যাদা পৃথিবীতেই বাড়িয়ে দেবে। বলছিলাম বন্ধু আমার, যেহেতু একটা মাদ্রাসা, আমি আপনাদের সামনে দুটো আয়াতের তাফসীর করব, একটু সময় দিতে হবে। তার আগে বিশাল বড় যে একটা দায়িত্ব আছে শোনা। তার আগে একটা প্রশ্ন করছি আপনাদেরকে, কিছুক্ষণের মধ্যে একটা ঘটনা বললাম, পৃথিবীতে কেউ চিরদিন থাকতে এসেছি? হেরা বলুন, থাকতে এসেছি না। কে কখন চলে যাব বলতে পারবো না। আমি আব্দুল জব্বার অনেক টাকার মালিক, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার সম্পদ আছে, আমার অনেক কিছু আছে, কিন্তু আপনি দেখতে পারবেন? আপনি বুঝতে, একটু ভালো করে মাথা ঠান্ডা করে বুঝুন তো, আপনার পুরো বডিটাই আছে, কিন্তু আপনার রূহ নামক যে জীবন, এই জীবনটা আল্লাহ যদি কেড়ে নেয়, বডিটার কোনো মূল্য থাকতে পারে? কথা বলে থাকতে পারে? বড়ার সঙ্গে সঙ্গে তিনটে জিনিস হারিয়ে যায়, তিনটে জিনিস শেষ, নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। আমি আব্দুল জব্বার মরে গেলে আমার নাম ধরে আর কেউ ডাকবে না। আপনারা যদি কেউ আমাকে মাটি দিতে যান, তখন সবাই আমাকে সম্বোধন করবে, লাশটা কোথায়? আব্দুল জব্বার কোথায়, এটা আর কারো মুখে শোনা যাবে না, সবাই বলবে লাশটা কোথায়। বলবে না? বলবে না? লাশটা কোথায়? আমার বন্ধুরা, তার মানে নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ, মানে বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ। আপনি যা কিছু অর্জন করেছেন সব কিছুরই মালিকানা শেষ। এজন্য বিশ্বনবীর হাদিস, যা খেয়ে হজম করে টয়লেটে ঢেলে এসেছেন সেটা আপনার, আর যা পড়ে ছিঁড়ে ফেলেছেন সেটা আপনার, বাদ বাকি আপনার আর কিচ্ছু নয়। যা আছে ওটা আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা ভোগ দখল করবে। আপনি যখন আপনার বাপ দাদার ভোগ সম্পত্তি ভোগ দখল করছেন, ওরকম আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা ভোগ দখল করবে। আপনার কি চড়ে? বলছিলাম বন্ধু আমার, ছোট্ট একটা 2 মিনিটের ঘটনা বলছি, আমার দিকে চেয়ে থাকুন। আচ্ছা, আপনাদের এলাকায় এরকম হয় না? ছেলে মারা গেছে, ছেলেকে কোলে করে বাপ কবরে রেখে দিচ্ছে, আর কিছুক্ষণ পর মাটি দেওয়ার জন্য সে বাবা কবরের উপরে দাঁড়িয়ে আছে, আর ছেলেকে কবরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এরকম হয় না? হয় না? কথা বলে, এরকম দেখেন দৃশ্য কত এরকম হয় আমার বন্ধুরা। তার মধ্যে একটা শুধুমাত্র 2 মিনিটের কথা আপনাদের সামনে বলছি। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে আমরা লক্ষ্য করে দেখেছিলাম, ঢাকার মাইলস্টোন উত্তরার কলেজ এবং স্কুলে ছোট ছোট বাচ্চারা যখন তারা পড়ছিল, ঠিক সেই সময় যুদ্ধ বিমান, এক প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধ বিমান সেখানে ভেঙে পড়েছিল। আপনাদের কাছে খবর এসেছিল তো নাকি? শুনেছিলেন? প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধ বিমান যখন ভেঙে পড়লো, ঠিক সেই সময় বন্ধু আমার, একজন মা, এক সন্তানের মা, একটাই শুধুমাত্র তার ছেলে, সেই মা কেঁদে কেঁদে তার ছেলের বর্ণনা দিচ্ছিলেন। সকালবেলা যখন আমার বাচ্চাটাকে স্কুলে যেতে হবে, আমার ছোট্ট জুনায়েদ, বাচ্চাটার নাম জুনায়েদ, আমার ছোট্ট জুনায়েদকে যখন উঠাচ্ছি, আমার ছোট্ট বাচ্চা জুনায়েদ বলছে, বাবা, মা, আমি আজকে স্কুলে যাব না, শরীরটা খারাপ। যেভাবে ছোট বাচ্চারা বলে, তো ওরকম করে আমার ছোট্ট বাচ্চাটাও বলছিল, মা, আমি আজকে স্কুল যাব না। তখন আমার বাচ্চাকে বললাম, বেটা, লেখাপড়া করে না মানুষ হলে তোকে সমাজের মানুষ মূল্যায়ন করবে না। এখানে একটা বাক্য যোগ করছি, এক বেলা কম খাবেন, কিন্তু আপনার বাচ্চাটাকে লেখাপড়া করে মানুষ করাতে হবে। আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের ছেলেকে সম্পদ বাড়িয়ে যেতে হবে। কথাটা অল্প কিন্তু অনেক কিছু ঢুকে আছে। বলছিলাম বন্ধু আমার, আমি আর বাচ্চাটাকে অনেক উঠাবার জন্য চেষ্টা করলাম, কিন্তু উঠছে না। আমি আমার ছোট্ট জুনায়েদকে তখন বললাম, বেটা, আমি তোর বাবাকে বলবো মুরগির মাংস আনতে, কষা কষা করে রান্না করব, খুব সুন্দর করে একটু হালকা ঝোল করব, রুটি বানাবো, বিকেল বেলা যখন তুমি আসবে তুমি রুটি দিয়ে মাংস খাবে, বিকেল বেলা আমরা ফ্যামিলি পার্কে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমার ছোট্ট জুনায়েদ তখন খুশি হয়ে গেল, আমাকে তখন বলছে, মা, তাহলে আমি স্কুলে যাব। স্কুলে যাওয়ার জন্য আমি আমার ছোট্ট জুনায়েদকে যখন পোশাকটা পরিয়ে দিলাম, গাড়ি আসলো, আমার ছোট্ট জুনায়েদকে গাড়িতে নিয়ে চলে গেল। 1:15 নাগাদ যখন বিমান ক্রাশ করলো, আমার গ্রামের মধ্যে হইচই, চিৎকার চেঁচামেচি। এক মহিলা পাশের বাড়ির তখন আমাকে এসে বলছে, তোমার ছেলে যে স্কুলে পড়ে ওখানে নাকি বলে বিমান ভেঙে পড়েছে, একটু টেলিভিশনটা খুলে দেখো না। আমি আমার বাড়ির টেলিভিশনটা যখন খুলে দেখলাম, আমি তখন দেখতে পাচ্ছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কান্না করছিল। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি আমার ছোট্ট জুনায়েদ, আমার কলিজার একমাত্র ছেলে ছোট্ট জুনায়েদকে দেখতে পাচ্ছি। আমার ছোট্ট বাচ্চার সেই কাপড়ের ড্রেস, স্কুলের ড্রেসটা, ওটাতে আগুন লেগে গেছে। আর আমার ছোট্ট জুনায়েদ আমাকে তখন ডাকছে, মা, বাঁচাও, মা, আমাকে বাঁচাও।
ঠিক সেই মুহূর্তে মনটা করছিল টেলিভিশনের ভেতরে যদি হাতটা ভরে দিতে পারতাম, আমি আমার ছোট্ট জুনায়েদকে টেনে হিচড়ে বের করতাম, কিন্তু কোনো সুযোগ ছিল না। নীরব দর্শক হয় আমি আবার বাচ্চাকে মৃত্যুর মুখ পর্যন্ত দেখলাম। কিন্তু বাংলাদেশের ওই সমস্ত মানুষেরা যারা সামান্য ভিউ, কমেন্ট, শেয়ার আর সামান্য কিছু টাকা কামাবার জন্য মোবাইলের মধ্যে ক্যামেরা করছিল, কিন্তু আমার ছোট্ট জুনায়েদকে কেউ বাঁচাতে আসেনি। মা খেপ করে বলছে, আমি যদি আমার ছোট্ট জুনায়েদকে না পাঠিয়ে তার কথা শুনে নিতাম, তাহলে হয়তো আমার বাচ্চাটা আজকে বেঁচে থাকতো, মরে যেত না। কিন্তু বন্ধু আমার বলতে চাচ্ছি, মরণের জন্য করার সময় লাগে, কথা বলার লাগে কি না? পৃথিবীতে আসা সিরিয়াল আছে, আমার কোনো সিরিয়াল নেই, এজন্য কে কখন চলে যাব বলতে পারবো না। আজকে আপনাদের মাদ্রাসা, এটা আপনাদের এলাকার একটা সম্পদ। যে গাছ লাগিয়েছিলেন তার ফল আপনারা যে চোখের সামনে দেখতে পেলেন কিছুক্ষণ আগে। বন্ধু আমার, অনেক মানুষ এখানে বসে আছেন, টাকাওয়ালা মানুষ আছেন। কোন আল্লাহর বান্দা 5টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা দিতে পারেন এরকম কোন মানুষ? 1টা করে 1000 টাকা চটচট করে 30 জন মানুষ দিতে পারেন আছেন কেউ? কেউ আছে? 1000 করে, 5000 করে, আমি বেশি চাইবো না, কিন্তু আল্লাহ কাকে কবুল করবেন জানি না। মা বোন যারা আছেন আপনাদেরকেও বলি, অনুরোধ করছি কিছু কিছু করে দেওয়ার জন্য, অল্প কিছু করে, যেটা খাবার জন্য নিয়ে এসেছেন সেটা আজকে দিয়ে দিন। কেউ আছেন? বিসমিল্লাহ করুন। একজন 1000 টাকা, 5000, 5000 টাকা আমার ভাইজান উড়ে দিয়েছেন। 5000 টাকা, লিল্লাহে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। ভাই কেউ জোড়া হবেন? 1000 করে 30 জন মানুষ আসো, 1000 করে 30 জন। চোখ বুঝিলে এই দুনিয়ার নয় তো তুমি কেউ যে ইসলাম শ্রীরামপুর মৃত ছেলে, মৃত মা, শাশুড়ি। আচ্ছা, মৃত ছেলে, মৃত মা, শাশুড়ি সবারই জন্য কত দিয়েছে? আল্লাহুস সামাদ। এখানে কি আছেন? নেই। 25000 টাকা শ্রীরামপুর থেকে। আচ্ছা, খায়রুল ভাই উড়ে দিয়েছেন আপনাদের মাদ্রাসার জন্য 25000 টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। সবারই জন্য দোয়া করব শেষের দিকে। কেউ আর আছেন? আমি চটচট করে চাইছিলাম, কারণ আজকে সময়টা খুবই মূল্যবান। একটু আসুন তাড়াতাড়ি করে। চোখ বুঝিলে এই দুনিয়ার নয় তো তুমি কেউ যে আর, হায় রে মানুষ আঁকড়ে মানুষ করছো মিছে অহংকার। দম ফুরাইলে সবই পর, জুটবে না আর দালান ঘর। দম ফুরাইলে সবই পর, জুটবে না আর দালান ঘর। মরিচিকার ঘরে পিছু করছো যে ভুল বারে বার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না। এই যে সাদের দেহ খানাও নিজের বলে চলবে না। যে ক্ষমতার বড়াই করো নিজে তোমার আসবে না। এই যে সাদের দেহ খানাও নিজের বলে চলবে না। আজরাগিল তো ডাকছে তোমায়, নাই রে উপায় পালাবার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। 500 টাকা আর একটা নাকের দিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ভাই চটচট করে আসুন, 1000 করে 30 জন মানুষ দিন, চটচট করে আসেন। 30 জন মানুষ, বেশি না, তাড়াতাড়ি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। আর কে আছেন বন্ধু আমার? টাকার গরমে ঘন তোমার পা পড়ে না মাটিতে, মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। টাকার গরমে ঘন তোমার পা পড়ে না মাটিতে, মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। অপর ভাইকে ভাবছো নিচো বুকে পুষে হায়াদার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার, বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। ভাই আমার এতগুলো মানুষ আছে, 30 জন হবে না গো? আর কে আছেন তুমি? না, 5 মিনিট আছে আপনাদের কাছে। কেউ আছে না?
আসুন 5,000 10,000 যারা বড় পার্টি আছেন একটু দেন, আসেন। কত? আর 2,000 যে দিতে হবে ভাইজান, এদিকে দেখেন, সোনা আমার একটু এদিকে দেখেন। আর জোর নয়, যদি মনে করেন তো দিবেন, লিখিয়ে দেন না তো বড় ভাই। 3,000 দেরি করে আল্লাহুস সামাদ। বাবা মা মৃত পরলোক গমন করেছেন, হাশিমউদ্দিন শেখ 1 কুইন্টাল ভুট্টা লিখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার কাছে দোয়া করে সেই মা বাবাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম, আল্লাহ সন্তানের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। একটু আসুন, চটচট করে আসুন। 500 টাকা আছে, যারা দেবেন একটু আসেন, তাড়াতাড়ি করে আসেন। একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন দিয়েছেন 600 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন গো দেওয়ার মতো? দেবার মতো আর কে আছে? আর কে আছেন দেবার মতো? আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে। এটা বাড়িতে বরকতের কিতাব মনে করে রাখবেন না, এটা তাবিজের কিতাব মনে করে একে ব্যবহার করবেন না। এটা পড়তে হবে এবং মানতে হবে, তাহলে জীবন বদলাবে, নচেত সম্ভব নয়। এটাকে ঠিক মতো মূল্যায়ন করতে হবে, তাহলে আপনার সম্মান, আপনার মর্যাদা পৃথিবীর বুকে আল্লাহ বাড়িয়ে দেবেন। কে আছেন আর দেওয়ার মতো? হাজার হাজার করে আর 10 জন মানুষ আছেন। 10টা মানুষ সৌভাগ্যবান মানুষ। আল্লাহ এমন কোন 10 জন মানুষ নেই যাদের কবুল করবেন, এরকম কোন মানুষ না থাকলে লিখিয়ে দেন, কালকে দেবেন। আসেন কেউ? 10 জন মানুষ আর চাইছি, 10টা মানুষ। কে আছেন গো? আচ্ছা, এদিক ওদিক থেকে 10 জন মানুষ কেউ নেই। 10 জন 1000 করে, আপনার সম্পদ থেকে 1টা করে 1000 টাকা চেয়ে বেশি চেয়ে ফেললাম। মাদ্রাসার জন্য 1000 করে চেয়েছি, বেশি চাই রে। মান আতআমা মুমিনান আলা জুইন আতআমাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিন থামারিল জান্নাতি। আচ্ছা, একটু খাবারের ব্যবস্থা করুন না মাদ্রাসার ওই সমস্ত বাচ্চাদের জন্য। আল্লাহ আপনাকে জান্নাতের ফল খাওয়াবেন, আল্লাহ আপনাকে জান্নাতের ফল খাওয়াবেন। কেউ আছে না? ভাই আমার, এতক্ষণ পর্যন্ত যারা দিয়েছেন আপনাদের সকলের জন্য দোয়া থাকলো। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ আপনাদের উদ্দেশ্যকে পূরণ করুন। শেষাংশে একটা কথা বলি, একটা শুধুমাত্র কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বলতে যাচ্ছি, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম কোরআনের সববার মর্যাদা দিয়ে, আচ্ছা, বাবা মার জন্য দিয়েছেন 1000 টাকা কিনা বেনাম। আচ্ছা যাক, একজন দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটাই সবথেকে শ্রেষ্ঠ দোয়া যেটা বলছি। আর তাছাড়া আল্লাহ সবকিছুই জানেন, আপনাদের বড়ের খবর পর্যন্ত রাখেন। কালো রাত, কালো পিঁপড়া, কালো পাথর, সেই পাথরের উপর যখন কালো পিঁপড়া তার পা দিয়ে হেঁটে চলে, আল্লাহ তার খবর পর্যন্ত যদি রাখেন, আপনার মন কি বলছে সেটার খবর কি আল্লাহ রাখেন না? অবশ্যই রাখেন। এজন্য বন্ধু আমার, মন খারাপ করবেন না। একজন দিয়েছেন কিছু টাকা, হয়তো সম্ভবত 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শেষাংশে বলবো, মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না, প্রতিশোধ দেওয়ার চেষ্টা করবেন না। মানুষকে মন থেকে মাফ করে দিন, দেখবেন ভালো লাগবে। মনের মধ্যে যদি হিংসা পুষে রাখেন, সত্যতা পোষণ করেন, কোনোদিন শান্তি পাবেন না। যাও, এজন্য প্রতিশোধ দেওয়ার কোন প্রবণতা মনের মধ্যে যেন না থাকে। মানুষকে ক্ষমা করুন, আপনার প্রতিপক্ষকে ক্ষমা করে দিন, তাহলে পরে আল্লাহ আপনার সম্মান পৃথিবীর বুকে বাড়িয়ে দেবে। শেষাংশে আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি বন্ধু আমার, পরচর্চা, পরনিন্দা, চগলখড়ি সবকিছু ছেড়ে দিয়ে, হিংসা বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করুন। করতেই হবে, কারণ কোরআন শান্তির জন্য এসেছে, কোরআন পৃথিবীর বুকে এসেছে বলুন তো আমাদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য। এটা বরকতের কিতাব মনে করে টাকা রাখবেন না, এটাকে পড়ার চেষ্টা করুন। বাড়ির সবাইকে নিয়ে ভালো মতো মূল্যায়ন করার চেষ্টা করুন। ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনকে পরিপূর্ণ যদি না বেড়ে দিতে পারেন, তাহলে ঈমানদার যদি দাবি করেন, এটা একটা মিথ্যা, আপনার দাবিটা সম্পূর্ণ মিথ্যা হবে। এজন্য পরচর্চা, পরনিন্দা, চগলখড়ি, কারো হক নষ্ট করা, জমির আইল ঠেলা, সবকিছু থেকে বাধা দান করে আমাদের করার। শেষাংশে ছোট্ট একটা উদাহরণ, তারপরে বিদায় নিচ্ছি। সময় শেষ, আমার ভাই চলে এসেছেন, আপনাদের কাছ থেকে আমাকে চলে যেতে হবে। আচ্ছা, যারা বসে আছেন, কোনদিন ছিপে মাছ মেরেছেন পুকুরে? হ্যাঁ না বলুন একটু। মারেননি? ওই টপ যখন দেন, আর যখন টপটা ফেলে দিয়েছেন পুকুরে, তখন আপনার আশা একটা মাছ খাবে, আমি তাকে টেনে উপরে তুলবো, নাকি? কিন্তু সে মাছটা যদি জানতো যে এই মানুষটা যদি আমাকে উপরে তুলে আমাকে জেন্দায় আমার শরীরের আঁশগুলো ছাড়াবে, তারপরে আমাকে সুন্দর করে বটিতে পিস পিস করে কাটবে, তারপরে নুন লবণ মাখিয়ে আমাকে গরম তেলে ভাজবে, তারপরে তেল মশলা দিয়ে তাদের পরিবারকে নিয়ে একেবারে কড়বড় করে আমাকে কাঁটা সহ চিবিয়ে খাবে, ও যদি জানতো, ওই টোপে কখনো মুখ দিত?
হেলা বলাটা দিত কি? কখনো দিত না। আপনার মুসলমান, আমাদের কাছে কোরআন আছে, অনবরত আমাদেরকে আলেমেরা সতর্ক সাবধান করছেন। সুদ খেলে তার পরিণতি কি হতে পারে, মিথ্যা কথা বললে তার ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে, মানুষের হক নষ্ট করলে তার ভয়ঙ্কর পরিণতি কি, সবকিছুই জানি। কিন্তু তারপরও আমরা কেমন করে মিথ্যার কাছে আমরা একেবারে কেমন যেন আশ্রয় গ্রহণ করে নিয়েছি, আমরা ফিরে আসতে পারি না। এজন্য সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য জোরালো আবেদন করছি। শেষাংশে আপনাদেরকে বলবো, কোরআনের কাছে আত্মসমর্পণ করুন, কোরআন পড়ুন, আপনার বাড়িতে আল্লাহ রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আজকে পর্যন্তই, আল্লাহ চাইলে আবারও কোথাও দেখা হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনারা শুনছিলেন জনাব ফজিলাতুল শেখ মাওলানা কারি আব্দুল জব্বার রহমানী সাহেবের মুখ থেকে আলোচনা। এখন আপনাদের সামনে আসবে জনাব মাওলানা আবুল কালাম আজাদ সালাফি সাহেব, প্রধান শিক্ষক, জামিয়া নজমুল হুদা, সীতাহাট, দক্ষিণ দিনাজপুর। শেখ ফালিয়াতাফাজ্জাল মাশকুর। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال الله تعالى في مقام آخر: